বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে 11ই মে শনিবার। এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 7:35। আমার কাজ হয়ে গেছে, কাচাকুচি করেছি। যখন মেয়ে ছাদে যাবে জামা কাপড়গুলো তখন আনতে যাবে। আর আজকে কেন কদিন ধরেই না জল তুলতে গেলে খুব বুকের সাইডটা কাঁপছে, তো কষ্ট হচ্ছে। না না কোনদিন জল তুলতে গেলে মরেই যাবো, জানি না বাবা। তোমরা ব্লগে মরে গেলে তো দেখতেই পারো না। আর মেয়ে চা নিয়ে এসে জল তুলো না, শুয়ে পড়েছে। খুব বুকের ভিতরটা ধরপড় ধরপড় করছে। আজকে বেশি হয়েছে, মায়ের প্রচুর কষ্ট হয়েছে। মেয়ে লাস্টে জলটা ঢেলে দিয়েছে। ও ঢেলে দেয়, আবার অনেক সময় ওঠে না বলে কালকে যেহেতু ব্লগটা মানে করা হয়নি, কি বলে শেষ করা হয়নি, মানে এডিট করা হয়নি, শেষ করা হয়েছে, এডিট করা হয়নি বলেও সকাল সকাল উঠে গেছে। নাহলে আমাকেই তুলতে হয়। এত কষ্ট হয় না জল তুলে কেচে কুচে। কিন্তু ও আমার অনেক হেল্প করে। মেয়ে বলে কি, মেয়ের কষ্ট মায়ের কষ্ট তো মেয়েই বুঝবে। মেয়ে ছাড়া বলুন তো বন্ধুরা কারা বুঝবে? তোমরাও তো মায়ের কষ্টটা মেয়েরাই বোঝো। আর এখানে কালকে ব্লগটা পাবলিশ করে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি চলে যাবে। আমি চাটা খেয়ে কালকে দোকান কী আনবো, আমি তো সপ্তাহে টুকটাক দোকান আনি, কী আনি না আনি সেটা কালকে ব্লগে পাবো, সেগুলো আজকে লিখে রাখছি। কন্টিনিউ ব্লগটা দেখুন। এখন পর এলাম, সেই মা ইন্ট্রো দিয়েছিল, তারপরে এখন এলাম, মানে 3 ঘন্টা পর, মানে 7:35 মাস স্টার্ট করেছিল, মানে 8টা 9টা 10টা, এখন 10টা বেজে গেছে ঘুরতে, দেখতেই পাচ্ছ। আর এখন আমি কিছু কাজ করে নিয়েছি। চলো আজকে কী মেনু হবে সেটা মা তোমাদেরকে বলবে। আর মেনু তোমরা রান্না দেখলেই বুঝতে পারবে। দেখো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে 2টো লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর এক ক্যামেরা দেখাচ্ছি আর কি করেছি। আর মা ছাদ থেকে জামা প্যান্টগুলো তুলে নিয়ে এসে শুকিয়েছে। চলো তোমাদেরকে দেখাই। ছাতু করবে বলে বাতাসের জলে ভিজিয়ে রেখেছে। এই দেখো, জলে গুলার পর তারপরে করবে। এখানে বেসন আর একটু ছাতু বার করে রেখেছে। আর এখানে পেঁয়াজ লঙ্কা তো কেটে রেখেছে, কাটলাম আমি। আর এখানে আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আর এখানে চাল ভেজানো রয়েছে, পরে ভাতটা করবে। আর ওয়েদারটা দেখো খালি আজকে কি মেঘলা মেঘলা ওয়েদার, রোদ্দুর ওঠেনি কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। আর ওখানে আজকে আর আমি ছাদে যাইনি, মা ছাদে গেছিলো। মা ছাদ থেকে সব জামা প্যান্ট তুলে নিয়ে এসছে। দরজাটা বন্ধ করে দিই তারা। এই দেখো মা আজকে ছাদে গেছিল, সব শুকিয়ে গেছে। আজকে অনেকদিন পর মা ছাদে গেল, বলো মা। এই দেখো দেখেছে। আর আমাদের ব্লগটা পাবলিশ হয়ে গেছে ওই 9:30 দিকে পাবলিশ হয়ে গেছে। ব্লগটা পাবলিশ হয়ে গেছে, তোমরা দেখে নিও। ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো, আর মা এখন জামা প্যান্টগুলো গোছাবে। আজকে মাই তুলেছে, মাই গোছাবে। আর কিছু কিছু ভেজা ভেজা আছে বলে ওগুলো মিলে দিয়েছে। চলো পরে আবার দেখাচ্ছে, টাটা। ওই জন্য ওইগুলো ভেজা ভেজা আছে, তুলে নিতে রকম সময় বৃষ্টি ফ্যান চালিয়ে দিলে মেঘলা মেঘলা হয়ে আছে, হয়তো বৃষ্টি আসবে। তুমি বলছিলে সকালবেলা কি 6 বছরের বাচ্চাটা ওর বাবার মুখে অগ্নি করেছে। বাচ্চাটা আমি বলছি কোনো কাজ করে। ফোন করা হয়ে গেছে, অনেকক্ষণ আগে চান করে উঠেছে, তারপর পুজো দিয়ে দিয়েছে। আর আজকে আর শর্ট ভিডিও কোনো কিছু করবো না, তাই ভালো লাগছে না। আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখো দেখেছো, মোমবাতিটা নিভিয়ে দিই। পরে ঠাকুরের খাবারগুলো তুলে দেবো। আর মা এখন চান করতে গেছে, ফ্যানটা চালাই। পরে আবার দেখা হচ্ছে। করা হয়ে গেছে, আর একটু গরম গরম লাগছে বলে ফ্যান চালিয়ে দিয়েছি। গরম লাগছে তো। পুরো পাক্কা 1টা বাজে, দেখো ঘড়িতে, সেই যে দেখো, দেখতে পেয়েছো? চলো, আর আমাদের এখানে মেঘ করেছে, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে। এই দেখো দেখেছো, মেঘ করেছে। আর মায়ের ওখানে ভাত করা হয়ে গেছে, গরম গরম ভাত খাবো। আর মা পাঁপড়টা ভাজছে, এই যে তাকাও। চলো তোমাদের ব্যাক ক্যামেরা খাবারগুলো দেখাই। ভাত হয়ে গেছে, আজকে সব সেদ্ধ আর গরম গরম দুপুরবেলা, ঠিক আছে? আজকে সব সেদ্ধ খাবার খাবো আমরা। এরকম মা এখানে পাঁপড় ভেজে নিয়েছে, আমি আলু সিদ্ধ মেখে নিয়েছিলাম, আমার ডিম সিদ্ধ। আর মায়ের ওই যে ডিমটা গুলিয়ে রেখে দিয়েছে, মা ভাজবে, আমি ততক্ষণ ভাতটা বাড়ি। আর এই দেখো ওয়েদারটা দেখেছো, মেঘলা হয়ে আছে আকাশটা, এতক্ষণ হাওয়া দিচ্ছিল। মেঘলা ওয়েদারে আজকে আমরা সিদ্ধ খাবার খাবো। দেখো মা ওখানে এখন ভাজা ভুজি করছে, মা লঙ্কা ভাজছে, মা লঙ্কা খাবে বলে। তুমি কিছু বলো? ঠিক আছে, ছাতু খেয়ে কি আর পেট ভরে? চলো আমি ভাতটা বেড়ে নিই।
ডিম ভাজবে তো? পেয়ে গেছে বলে মা এখন ডিমটা ভাজা বসিয়ে দিয়ে মা ভাতটা বেড়ে নিচ্ছে। আমি এত গরম ভাত তো বাড়তে পারি না, এই জন্য মাই বাচ্চা ধোয়া উঠছে, দেখেছো? এই যে মা ওখানে ডিম ভাজা বসিয়ে দিয়েছে। হ্যাঁ, রাত্রেটা দেখি কি হয়, রাত্রের ব্লগটা পুরো দেখতে পারলেই বুঝতে পারবে রাতে কি খাই না খাই। অন্য একটা প্ল্যান চলছে, দেখি কি হয়, পরে তোমাদেরকে জানাবো প্ল্যানটা বিকালের দিকে। বন্ধুরা অনেকক্ষণ উঠে গেছি, এখন বাজে 6টা বাজে, 5:45 বাজে। আর মেঘ যা ডাকছে, তোমাদের ওখানে কাদের ছাদের ওখানে বৃষ্টি হচ্ছে, আমাদের ওখানে সেই দুপুরবেলা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হয়নি। কিন্তু ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা, সকালবেলা যাওয়া বা একটু গরম গরম লাগছিল, এখন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। আর আজকে মেয়ের পড়া নেই, শনিবার ছুটি, ইংলিশও ছুটি। আর যেই স্যারের কাছে পড়তে যায় পিন্টু স্যারের কাছে, ওরও ছুটি। আমার কালকে ইংলিশ পড়া আছে। আর মেয়েকেও ডাকছে বাইরে, মেয়েকে ওয়েদারটাও দেখিয়ে দিচ্ছে। এখন চা নিয়ে বসেছে, একটু চাটা খেয়ে ফোন দেখে, রান্নাবাড়ির কিছু নেই, কী করি না করি কন্টিনিউ ব্লগটা দেখতে থাকি। দেখো বন্ধুরা, ওয়েদারটা খালি আকাশের অবস্থা শুধু গুরুম গারুম করে যাচ্ছে। খোলা থাকবে, চলো চাটা খেয়ে নি। দেখো মা বিস্কুট খাওয়া স্টার্ট করে দিয়েছে। পুরো খেয়েছি সিদ্ধ, রাতে খাবো সব রকম ভাজাভুজি খেয়ে শুবো। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভাজাভুজি খেয়ে শুতে ঘুমটা যা ভালো হবে না, বলো মা? চলো এই দুপুরে দুপুরে সিদ্ধ খেয়েছি, আর রাতে সব রকম ভাজাভুজি করবো। চলো দেখতে পারবে, ব্লগটা দেখতে থাকে কন্টিনিউ। বন্ধুরা সেই চায়ের সময় দেখা হচ্ছিল, আর এখন 8টা বেজে গেছে। রান্না কিছু করবো না, আজকে পকোড়া খাবো, মানে পকোড়া বলতে তাহলে চিকেন পকোড়া না, ঘরোয়া জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে পকোড়া করে খাবো। তোমরাও ট্রাই করে দেখবে আমি কি কি দিয়ে করি। দেখো এখানে বেসনগুলো রেখেছি, এখানে দিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, একটু মিষ্টি, কালো জিরে। এটা বেসনটা ফাটিয়ে রেখেছি, বাটারটা করে রেখেছি, যা আলু করবো। এটা হচ্ছে আলুনি বলে, আলুর পকোড়া, আলুনি এটা করবো। আর এখানে পেঁয়াজ মেখে রেখেছি, পেঁয়াজের মধ্যে একটা ডিম দিয়েছি, কালো জিরে দিয়েছি, নুন, হলুদ, মিষ্টি, একটু চিকেন মশলা, একটু মটন মশলা, আর আদাটা পেস্ট করে দেওয়া হয়নি, আদাটা দিলে মনে হয় আরও ভালো হতো। এগুলো দিয়ে তোমরা দিতে পারো, তোমরা দেবে, আদা দিলেও ভালো লাগে। এগুলো দিয়ে আজকে ভাজা করে রাত্রিরে খেয়ে সবার লাড্ডু আছে, হয়ে যাবে। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, এখনো শেষ করছি না, যখন খাবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে এখন ভাজাভুজিগুলো করছে, মানে ঘরোয়া পদ্ধতিতে। আজকে রাতের বেলা সব রকম 2 রকমের পকোড়া খেলাম, খাবো ঘরোয়া জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে 2 রকমের পকোড়া খাবো। এরকম এখানে মা আলুগুলো ভেজে নিয়েছে, এই কটা কি লোভনীয় লাগছে না, হেভি লাগছে। দোকান থেকে 2টো সস নিয়ে আসলাম, এখন সস শেষ হয়ে গেছে, দেখি কালকে দোকান করার সময় সসটা নিয়ে আসবো। এই যে সস 2টো নিয়েছি, করবো মানে যখন করবো দেখাবো। মা এখন ভাজছে এখানে আলুগুলো, ব্যাটারটা খুব মোটা হবে, বেগুনির মতো হয়েছে, পাতলা করলে হয়, কোনো কিছু পাতলাতে আটকায় না। ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আজকে 2টো পকোড়া খাবো 2 রকমের। রাতেবেলা এই খেয়েই শোবো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। একটু রাতেবেলা পকোড়া খেয়ে শুতে, তাই জন্য 2 রকমের মা পকোড়া করছে। আর ওই আর একটা যেটা পেঁয়াজ আর ডিম দিয়ে যেটা করছে, ওটা দিদুন আগে করতো, মাই বলেছে আজকে আমাকে, ওটা দিদুন করতো। আজকে বলবে, হ্যাঁ তোমাদের সাথে রিভিউ দেবো, তারপরে ব্লগটা শেষ করবো পুরোটা, তখন তোমাদের সাথে শেয়ার। হ্যাঁ, তারপরে আমি ব্লগটা শেষ করবো। হ্যাঁ চলো, মা এখানে এখন ভাজুক, মানে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রাতের বেলা দিদুনের উপকরণ, দিদিনের উপকরণ দিয়ে আজকে খেয়ে ঘুমাবো, কি মজা। চলো মা ভাজছে এখন, এখানে এখন ভাজছে, এই যে ভাজা করছে। আর একটা দিকে কি সুন্দর ফুলেছে, এই দেখো, আস্তে ভাজো, দেখো ফুলেছে কি সুন্দর। যত মোটা হবে তত একদম এখন সবাই সাথে আমার মায়ের সব রকম পকোড়া, মানে 2-3 রকমের পকোড়া তোমাদের সাথে শেয়ার করবো। মা কিছু পদ্ধতিতে করে, তাই না মা? একদিন শেয়ার করবো। আর যে কোনো বেসন যে বেগুনি করবে বা আলুর পকোড়া করবে, তার মধ্যে একটু গরম তেল দিয়ে দেবে, আরো ভালো লাগে। তোমাদের সাথে একদিন শেয়ার করবো মায়ের পদ্ধতিতে সব রকম পকোড়া করা, কেন মুচমুচে হয় বলে, খুব সুন্দর লাগে। চলো খাই, পরে দেখা হচ্ছে। মা এখানে আলুগুলো ভেজে নেওয়ার পর তারপরে মা এখন এই ডিম পেঁয়াজ দিয়ে যেটা করেছিল ওটাও ভাজা বসিয়ে দিয়েছে, ভাজা হয়ে গেছে একবার। আর এটা পরের বেলা লাস্টটা বসিয়ে দিয়েছে, আর তোমাদের সাথে পরে একদিন শেয়ার করবো। হ্যাঁ হ্যাঁ, দেখো খুব সুন্দর হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছে। এটা দেখো খাসি না, ওইটা আলুরটা তো খেতে সুন্দর হয়েছে।
চলো এবার সসটা কাটবো, ডেকোরেশনটা করে নিয়ে তোমাদের সাথে পরে সব হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কেচাপ নিয়ে নিয়েছি, টমেটো কেচাপ। আর এটা হচ্ছে তোমার ডিম আর পেঁয়াজ দিয়ে যেটা করেছে ওইটা একটা পকোড়া। আর ওটা হচ্ছে আলুনি বলতে পারো ওটা। আর এই যে এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। ঘরোয়া পদ্ধতিতে ঘরের উপকরণ দিয়ে রকম পকোড়া খেলাম আজকে রাতে। এই যে মা বসে আছে আর বাইরে মেঘলা মেঘলা করে আছে, মেঘ করে আছে। আর ডিমেরটা খাবো আর খেয়ে রিভিউ দেবো তোমাদেরকে। ডিমেরটাই খাচ্ছি, আর ওটা আগে খেয়েছি। বুঝেছে চিকেন পকোড়া গন্ধ কি কি দিয়েছে পরে একদিন শেয়ার করে দেবো। বুঝেছে। চলো এখানে ব্লগটা শেষ হচ্ছে, এখানেই ব্লগটা শেষ হচ্ছে। যদি আজকে সারাদিনের ব্লগটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। মানে এইভাবে দিনটা কাটালাম। ওই দেখো মা এখন খাওয়া স্টার্ট করে। কেমন হয়েছে? চলো আজকে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে 2 রকম পকোড়া খেয়ে রাতে ঘুমালাম। চলো টাটা বাই বাই, গুড নাইট। কালকে আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হবে।